এসএসসি 2026 তোমরা যখন কলেজে কাগজপত্র জমা দিতে যাবে তোমাদেরকে কলেজ থেকে একটি 32 ফর্ম দেবে। সেখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে তুমি কোন কোন বিষয়ে পড়তে চাও। তুমি যদি ভুল সাবজেক্ট সিলেকশন করো তোমাকে এটার জন্য চরম মূল্য দিতে হবে। তুমি যার সাথে সংসার করতে চাও না তার সাথে তোমাকে সংসার করতে হবে। সংসার করতে না চাইলে সংসার ভেঙে যাবে, পরবর্তীতে তোমার হচ্ছে রেজাল্ট খারাপ হবে। আজকে আমরা আলোচনা করব মানবিক বিভাগের সাবজেক্ট চয়েস নিয়ে। আর যারা বিজ্ঞান ব্যবসা আছো তোমরা গত বছরের মতো রাগ করিও না, সামনে তোমাদের ভিডিও আসতেছে। যারা মানবিক বিভাগের স্টুডেন্ট আছো আজকে আমরা জানবো কোন কোন বিষয়গুলো সহজ, কোন কোন সাবজেক্টগুলো সহজ, কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট করতে হবে, কোন কোন সাবজেক্টে সহজে প্লাস পাওয়া যায় এবং কোন কোন সাবজেক্টগুলো পড়লে তুমি কি বিষয়ে জানতে পারবে চাকরির সুযোগ সুবিধা। এ টু জেড আলোচনা। আমাদের কলেজে সাবজেক্ট থাকবে টোটাল 7টা, আবশ্যিক বিষয় হচ্ছে 3টা, অর্থাৎ এটা সবাইকে বাধ্যতামূলক নিতেই হবে। যারা বিজ্ঞানের আছো, ব্যবসার আছো, মানবিকের আছো সবাইকে নিতে হবে। গ্রুপ সাবজেক্ট থাকবে প্রায় 9টারও অধিক, সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে পছন্দ মতো মাত্র 3টা। এবং অপশনাল সাবজেক্ট থাকবে তোমার হচ্ছে প্রায় 14টার একাধিক, সেখান থেকে তোমাকে মাত্র বেছে নিতে হবে একটা। এবং তোমার হচ্ছে গ্রুপ সাবজেক্ট গুলোতে সব গ্রুপ সাবজেক্টে তোমার হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে এবং অপশনাল সাবজেক্টও তোমার হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। আমাদের আবশ্যিক বিষয় হচ্ছে 3টা, বাংলা, ইংরেজি, আইসিটি। বাংলার মধ্যে প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে। ইংরেজির মধ্যে প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে এবং আইসিটি হচ্ছে এক পত্র। এটা হচ্ছে তোমাদেরকে সবচেয়ে ঐক্যওয়ালা বাস দেবে, বুঝছো? এটা নিতে হবে বাধ্যতামূলক। এবং মানবিক বিভাগের সাবজেক্টগুলো হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পূর্ণনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা। এখান থেকে তোমাকে 3টা সাবজেক্ট সিলেকশন করতে হবে। আবার হচ্ছে তোমার অনেক কলেজে 9টা থাকে, আবার অনেক কলেজে 5টা থাকে, আবার অনেক কলেজে 3টা থাকে। তোমাকে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো সিলেকশন করতে হবে। তোমাকে একটু বুদ্ধি কাটিয়ে হচ্ছে সাবজেক্টগুলো সিলেকশন করতে হবে। যেমন তুমি হচ্ছে কলেজে এই সাবজেক্টগুলো 2 বছর পড়বে, তারপর যদি তোমার ইচ্ছা থাকে এসএসসির পর যদি অনার্স করার এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার যদি তোমার ইচ্ছা থাকে, তোমার আশা থাকে, তাহলে তোমাকে এখন থেকে একটু 2টা বছর তুমি প্রস্তুতি নিতে পারবে। যখন তুমি অনার্স করবে সেখানে হচ্ছে তোমার একটা বিষয় তুমি বিশেষজ্ঞ হবে। তুমি সেই বিষয়গুলো যদি এখান থেকে নিয়ে নাও তাহলে তুমি সেখানে 4 বছরে গিয়ে অনার্স গিয়ে একটা ভালো ফলাফল করতে পারবে। কেননা তুমি এখানে সেই সাবজেক্টগুলো 2 বছর পড়ে ফেলতেছো। ঠিক আছে, তাই একটু বুদ্ধি কাটিয়ে নেবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোন কোন সাবজেক্টগুলো অনার্সে আছে, কোন কোন সাবজেক্টগুলো অনার্সে নাই। আমি একবারে আলোচনা করব হচ্ছে তুমি তোমার কোন বিষয়গুলো সহজ হবে, তুমি কোন বিষয়গুলো এ প্লাস পাবে এবং তুমি কোন বিষয়গুলো পড়লে কি জানতে পারবে এবং তোমার হচ্ছে চাকরির সুযোগ সুবিধা একসাথেই আলোচনা করে ফেলবো। দেখো, ইতিহাস, ইতিহাস পড়লে তুমি কি জানতে পারবে? অনেকেরই স্কুলে ইতিহাস ছিল, তোমাদের যাদের ইতিহাস সহজ লাগে তোমরা হচ্ছে ইতিহাস নেবে। ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস তোমরা জানতে পারবে, বিভিন্ন ধরনের ইতিহাস তোমরা জানতে পারবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটা যারা মুসলিম আছো এটা সবাই নেবে। এখানে তুমি কি জানতে পারবে জানো? তোমার হচ্ছে উমরের আমল, উমর কিভাবে সরকার গঠন করছে, কিভাবে সরকার চলাইছে, আবু বকরের আমল, তারপর হচ্ছে আলীর আমল, উমাইয়া খেলাফত, উসমানী খেলাফত, সবকিছু তোমরা জানতে পারবা। ভারতে কিভাবে মুঘল শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং তোমার হচ্ছে বাংলাদেশে কিভাবে ইসলাম আছে, তোমরা হচ্ছে সবকিছু জানতে পারবা এই ইসলামের ইতিহাসের মধ্যে। তুমি যখন পড়বা এগুলো তোমার হচ্ছে গা শিহরে উঠবে, তোমার গা শিহরে উঠবে, গা কেঁপে কেঁপে উঠবে। এরকম এরকম ইন্টারেস্ট ইতিহাস তুমি যত পড়বে তোমার তত পড়তে মন চাইবে। তাই আমি বলবো যারা মুসলিম আছো অবশ্যই অবশ্যই ইসলামের ইতিহাস সংস্কৃতি 1 নম্বরে লাগবে, তুমি এটা বাধ্যতামূলক নেবে আমার পক্ষ থেকে। ঠিক আছে, এবং ইতিহাস পড়লে তুমি কি জানতে পারবে? বলছি বাংলার ইতিহাস জানতে পারবে। যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে চাচ্ছ না তোমরা হচ্ছে ইতিহাস নেবে। এই 2টা থেকে তুমি একটা নিতে পারবা, 2টা একসাথে নিতে পারবে না। তোমাকে যে কোনো একটাই নিতে হবে। এবার আছো পূর্ণনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা। এখান থেকে তুমি যে 2টা খুশি সে 2টাই নিতে পারবে। এখন আসো পূর্ণনীতি ও সুশাসন। পূর্ণনীতি ও সুশাসন নিলে তুমি কি জানতে পারবে? দেখো, তুমি পূর্ণনীতি ও সুশাসন পড়লে দেশ সম্পর্কে জানতে পারবে, রাষ্ট্র সম্পর্কে জানতে পারবে, আইন সম্পর্কে জানতে পারবে, কোন অনুচ্ছেদে কি আছে, 146 দ্বারা কি, সবকিছু তুমি এই পূর্ণনীতি ও সুশাসনে জানতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের এটারই অনেকেরই স্কুলে ছিল এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করলে, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করলে তুমি সেখানে একটি সাবজেক্টের এই বিষয়ে তোমার হচ্ছে তুমি বিশেষজ্ঞ হতে পারবা। এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে, বুঝছো? এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। সেখানে তোমার হচ্ছে অনার্স গিয়ে প্রায় 7-8টার মতো সাবজেক্ট আছে শুধুমাত্র এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। তোমরা যারা এই বিষয়ে ইন্টারেস্ট
তুমি এই বিষয়গুলো পড়তে চাচ্ছ, এই বিষয়গুলো জানা তোমার আগ্রহ আছে, তুমি এটার সাথে সংসার করতে চাচ্ছ, তাহলে তুমি অবশ্যই এটা নিতে পারবে। দেখো এবার আসো সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞান নিলে তুমি কি জানতে পারবে? সমাজ সম্পর্কে জানতে পারবে, দেশের মানুষের সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে, সামাজিকতা কিভাবে রক্ষা করবা এই বিষয়গুলো তুমি জানতে পারবে। এবং অর্থনীতি, দেখো অর্থনীতি তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তুমি যদি এ প্লাস রাখতে চাও, তাহলে অর্থনীতি নেবে। কিন্তু বাবা এটা একটু কঠিন, এখানে সব ম্যাথ। যারা ব্যাংকার হতে চাও, যারা ব্যাংকে চাকরি করতে চাও, তাহলে অবশ্যই তুমি এটা নেবে। আর যারা বিসিএস ক্যাডার হতে চাও, সরকারি চাকরি করতে চাও, তাহলে তোমরা অবশ্যই পরিণতি ও সুশাসন নেবে। সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান পড়লে কি লাভ হয় জানো? যারা এনজিওতে চাকরি করতে চাও, বড় বড় চাকরি করতে চাও, 50-60 হাজার টাকা ধরে চাকরি করতে চাও, তাহলে তোমরা অবশ্যই সমাজ বিজ্ঞান নেবে। আর সমাজকর্ম পড়লে তুমি সমাজ সম্পর্কে জানতে পারবে। আর ভূগোল, দেখো তোমাদের অনেকেরই হচ্ছে ভূগোল ছিল স্কুলে, তোমরা আগ্রহ করে অনেকেই ভূগোল নেবে। তুমি ভূগোল নিলে, ভূগোল নিলেও তুমি হচ্ছে একটা ভালো বেনিফিট পাবে, যেহেতু তোমার স্কুলে ভূগোল ছিল। কিন্তু বাবা এটার মধ্যে তুমি অনার্স করতে পারবে না, ভূগোলের মধ্যে অনার্স নাই। তাই তোমাদের যাদের এইচএসসি পরে তোমার হচ্ছে অনার্স করার ইচ্ছা আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, তোমরা ভূগোলটা নিও না, সবচেয়ে ভালো হবে। ভূগোল পড়লে তো তোমরা জলবায়ু সম্পর্কে জানতে পারবে, এই সম্পর্কে তোমরা জানোই, তোমাদের অনেকেই স্কুল ছিল। আর যুক্তিবিদ্যা, তুমি তুমি চাইলে যুক্তিবিদ্যাও সহজ, তুমি চাইলে যুক্তিবিদ্যাও নিতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি কোন তিনটা ফাইনালি সিলেক্ট করবে। যারা মুসলিম আছো অবশ্যই ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নেবে। আর যারা অমুসলিম আছো, তোমাদের ইতিহাস সম্পর্কে জানার ইন্টারেস্ট আছে, তোমরা হচ্ছে ইতিহাস নেবে, হচ্ছে একটা গেছে। এবং তারপর তোমরা যারা হচ্ছে বিশেষ ক্যাডার হচ্ছে দেশ সম্পর্কে জানতে চাও, তোমরা পরিণতি ও সুশাসন নেবে। এবং তারা আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও, পরিশ্রম করতে চাও, তোমরা হচ্ছে অবশ্যই অর্থনীতি নেবে। কেননা তুমি হচ্ছে পরিণতি সুশাসন, ইসলামিক সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, এখানে যদি তুমি সুন্দর করে লেখো, তোমাকে কিন্তু ফুল নম্বর দেবে না পরীক্ষক। আর অর্থনীতিতে তোমাকে অবশ্যই, তুমি যদি সঠিকভাবে লিখতে পারো, অঙ্ক যদি বরাবর লিখতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে হচ্ছে ফুল নম্বর দিতে বাধ্য। তোমাকে 8-10-এর মধ্যে নয়, 10-এর মধ্যে 10 দিতে বাধ্য। কিন্তু তুমি ইসলাম ইতিহাস, সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা, ইতিহাস, এগুলোর মধ্যে তুমি যদি একটু ভালো করে পড়ো, একটু পড়লেই তুমি ভালো সাবজেক্টগুলো আনতে পারবে। কিন্তু তোমার হাতের লেখা যদি সুন্দর হয়, তোমার হাতের লেখা যদি স্পিড হয়, তুমি যদি পরীক্ষায় ফুল আনসার করতে পারো, তাহলে তুমি 8-9 এভাবে পাবে। কিন্তু আর যদি হাতের লেখা খারাপ হয়, তুমি কিন্তু ভালো নম্বর তুলতে পারবে না, এটাও তুমি মাথায় রাখবা। তাই তোমাদের যে বিষয়ে তোমরা সংসার করতে চাও, অবশ্যই এখান থেকে 3টা সাবজেক্ট তোমরা এখন থেকেই সিলেকশন করো, যাতে আবার এখানে গিয়ে ভুল সাবজেক্ট সিলেকশন না করো, ঠিক আছে। এবার চতুর্থ বিষয়, চতুর্থ বিষয় হচ্ছে তোমার ইতিহাস, পরিণতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, তোমার হচ্ছে ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান। ইতিহাসটা তোমরা জানোই, পরিণতি ও সুশাসন বলছি কিভাবে কি নিবে, অর্থনীতি তো বলছি, ইতিহাস ও ইসলামিক সংস্কৃতি কি নিয়ে আলোচনা করে, তোমরা তো বলছি ইসলামের ইতিহাস সংস্কৃতিতে আবার আরবি না, তোমার হচ্ছে এখানে আরবি না, তোমার শুধু ইতিহাস বাংলার মতোই তুমি বাংলা লিখবে, ঠিক আছে। এখানে আরবি লিখতে হবে না তোমাকে। তোমরা আবার অনেকে ভাববে আরবি লিখতে হবে, আরবি লিখতে হবে ভেবে তোমরা হচ্ছে ইসলামের ইতিহাস নেবে না অনেকে, ঠিক আছে। সেখানে কোনো ধরনের আরবি লিখতে হবে না, শুধুমাত্র তোমরা বাংলায় লিখবে। আর এখান থেকে তুমি 4টা সাবজেক্ট, এই বিষয়গুলো থেকে তোমরা হচ্ছে একটা তোমাদেরকে সিলেকশন করতে হবে, তুমি কোন বিষয়টা সিলেকশন করবে, তুমি কোন বিষয়ে হচ্ছে পড়তে আগ্রহী। মনোবিজ্ঞান, মানুষের মন নিয়ে গবেষণা করবে। সমাজকর্ম, সমাজ নিয়ে আলোচনা করবে। মৃত্যুবিজ্ঞান হচ্ছে তোমার হচ্ছে মাটি নিয়ে আলোচনা করবে। আর পরিসংখ্যান তোমরা জানো, অর্থনীতি তোমরা জানো, অলরেডি আলোচনা করছো। আমি এখান থেকে তোমাদেরকে সাজেস্ট করব, যারা মুসলিম আছো অবশ্যই 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 ইসলাম শিক্ষাটা সাজেস্ট করবো, কারণ এটা সহজ, খুব ভালো নম্বর তুমি এখান থেকে তুলতে পারবে। এমসিকিউর মধ্যে প্রায় হয়তো তুমি 25+, 28+ তুমি আনসার করতে পারবে, খুব ভালো একটা বেনিফিট পাবে তুমি রেজাল্টের ক্ষেত্রে। আর যারা অর্থনীতি নিতে যাচ্ছ, তুমি অপশনাল সাবজেক্ট অর্থনীতি নেবে না। তুমি যদি গ্রুপ সাবজেক্ট অর্থনীতি নাও তাহলে ঠিক আছে, আর তুমি অপশনাল সাবজেক্ট হিসাবে অর্থনীতিকে নিও না। এবং তোমাকে এখানে কোন কোন বিষয়গুলোকে হচ্ছে প্রাইভেট করতে হবে, তোমার শুধুমাত্র এখানে প্রাইভেট করতে হবে ইংরেজি এবং হচ্ছে আইসিটি। তোমাদেরকে আইকালা বাস দেবে যদি ভালো করে না পড়ো, ইংরেজিও আইকালা বাস দেবে যদি ভালো করে না পড়ো, ঠিক আছে। আর হচ্ছে তোমার বাংলা এবং আর বাদ বাকি বিষয়গুলো তুমি হচ্ছে ঘরে বসে পড়তে পারবে। এবং যারা একটু অর্থনীতি নিতে চাও, তোমরা হচ্ছে একটু বাসায় পড়লে পারবে। আর তোমরা যদি নাও আমি একটু ভালো রেজাল্ট করবো, একদম 10-এর মধ্যে 10 রাখবো সব সিরিজ দিলে, তোমরা চাইলে প্রাইভেট পড়তে পারো। এই হচ্ছে আজকের আলোচনা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।